বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম জুনে স্থিতিশীল ছিল। এ সময় আন্তর্জাতিক বাজারে অন্যান্য খাদ্যশস্যের দাম নিম্নমুখী থাকলেও উদ্ভিদ তেল, চিনি ও দুগ্ধজাত পণ্যের দাম ঊর্ধ্বমুখী ছিল, যা খাদ্যশস্যের গড় দাম স্থিতিশীল রাখার পেছনে ভূমিকা রেখেছে। গতকাল প্রকাশিত জাতিসংঘের খাদ্য ও কৃষি বিভাগের মাসভিত্তিক মূল্যসূচকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। এফওর মূল্যসূচক মূলত আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি বাণিজ্য হবার খাদ্যপণ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়। এফও জানায়, জুনে খাদ্যপণ্যের বৈশ্বিক গড় মূল্যসূচক ছিল 120.6 পয়েন্ট। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে, যা এর আগের মাসের তুলনায় প্রায় অপরিবর্তিত। মে মাসের এফও খাদ্যপণ্যের সংশোধিত সূচক ছিল 120.4 পয়েন্ট। জুনে খাদ্যপণ্যের এফওর সূচক গত বছরের তুলনায় 2.5% এবং 2022 সালের মার্চের তুলনায় 24.8% কম। সে সময় থেকে খাদ্যশস্যের দাম প্রতি মাসে 3% করে কমেছে। কাজাখস্তান ও ইউক্রেন সহ কিছু প্রধান রপ্তানিকারক দেশে উৎপাদন বাড়ার সম্ভাবনায় বিশ্বব্যাপী খাদ্যশস্যের দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। প্রতিবেদনে এফও আরও জানায়, জুনে বিশ্বব্যাপী দুগ্ধ পণ্যের দাম এর আগের মাসের তুলনায় 1.2% বেড়েছে। চিনির মূল্যসূচক বেড়েছে 1.9%। বিশ্বে প্রধান চিনি উৎপাদনকারী দেশ ব্রাজিল। মে মাসে দেশটিতে পূর্বাভাসের চেয়ে আখের উৎপাদন কম হয়। এ কারণে পরের মাসে ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে এফওর চিনির মূল্যসূচক। অন্যদিকে জুনে উদ্ভিদ তেলের দাম বেড়েছে 3.1%। তবে এ সময় স্থিতিশীল ছিল মাংসের দাম। এর আগে 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পরের মাসেই বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চে পৌঁছেছিল। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে খাদ্যপণ্যের এফওর সূচক গত 3 বছরে সর্বনিম্নে নেমে যায়।